শুক্রবার শিলকুড়িতে বিজয় সংকল্প সমাবেশ আয়োজন করে পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান শুরু করল কাছাড় জেলা বিজেপি। এদিন অনুষ্ঠানে ছিলেন বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, কাছাড় জেলার পঞ্চায়েত নির্বাচন পরিচালনা কমিটির ইনচার্জ মুন সরকার, রাজ্য সম্পাদক কনাথ পুরখাইস্ত, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক নিহার রঞ্জন দাস, বিধায়ক মিহিরকান্তি সোম, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, জেলা সাধারণ সম্পাদক অমিতাভ রায় ও গোপাল রায়। এদিন বিজেপি নেতারা উন্নয়নের খতিয়ান তুলে ধরে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে। তাদের কথায় রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। আগামী দিনে বিজেপির হাত ধরে হবে আরও উন্নয়ন। মানুষ সাড়া দেবেন, এ ব্যাপারে বিজেপির প্রতি জনগণের ভরসা আছে। কাছাড় জেলায় কংগ্রেসের অস্তিত্ব নেই। কংগ্রেসের এক বিধায়ক বলেছেন, জেলা সভাপতি পাল টিকিটের বিনিময়ে অর্থ নিয়েছেন। অনেক পঞ্চায়েতে বিরোধী দল কংগ্রেস কোনো ধরনের প্রার্থী দিতে পারেনি। এটাই খুব লজ্জার ব্যাপার। নির্বাচনের পূর্বে দুটি জেলা পরিষদ সদস্য ও ৩৫ আঞ্চলিক পঞ্চায়েত সহ সদস্য পদে বিজয় সম্ভব রয়েছে। এটা একমাত্র হয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজের ফলে। এদিন দুই জেলা পরিষদ সদস্য ও ৩৫ জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যকে সংবর্ধনা জানানো হয়। এই রেকর্ড কংগ্রেসের আছে, এই জানা আপনাদের সবার আছে যে আমরা দেখেছি যে জেলা শাসকের কার্যালয়ে শিলচর ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্বাচনের সময় কংগ্রেসের এক মন্ত্রীর সামনে কংগ্রেসে সেই সময় একজন এডিসি কিভাবে হাতের মধ্যে হেডটেল করে সেটাকে পাল্টে দেওয়ার কাজ করেছিলেন। সে ঘৃণ্য রাজনীতি কংগ্রেস করে, ভারতীয় জনতা পার্টি সেই রাজনীতি করে না। মানুষ বিজেপির প্রতি আজকে বিশ্বাস রাখেন, মানুষের কোনো ভরসা কংগ্রেসের প্রতি নেই। আজকের দিনে এখানে আমি যখন এসেছি, মন্দিরে যখন পূজার আগে আমরা এসেছি, কংগ্রেসের প্রার্থী দুজন আমাকে ফোন করেছেন। কালকে রাত্রেবেলা কংগ্রেসের একজন প্রার্থী ফোন করেছেন, ফোন করে বলেছেন, দাদা নমিনেশন উইথড্র করার সময় আছে কিনা। আমি বললাম যে বিকালবেলা ৩টায় শেষ হয়ে গেছে। উনি বললেন, না, একটা কিছু ব্যবস্থা করুন, আমি কংগ্রেসের থেকে প্রার্থী, আমি মনোনয়নপত্র প্রত্যাহার করব। আর সঙ্গে আমারও একজন, উনি বলেছেন যে আমার সঙ্গে আরেকজন নির্দল প্রার্থী আছেন, উনিও বলছেন প্রত্যাহার করবেন, একটা ব্যবস্থা করে দিন। আমরা কংগ্রেসের মতো সেই ব্যবস্থার রাজনীতিতে যাইনি। আমি বলেছি যে আপনি মনোনয়ন দিয়েছেন, আপনি আমাদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই করুন, আপনি জিতুক, বিজেপি জিতুক, গ্রামের উন্নয়নের কাজ হওয়ার প্রয়োজন। উনি বলেছেন আমি প্রার্থী হতে চাই না। আর যদি আমি বলেছি ওনাকে যে আপনার নাম তো ব্যালটে থাকবে, উনি বলেছেন যে ব্যালটে থাকুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি বিজেপি জয়েন করব আর আপনার প্রার্থীর হয়ে আমি প্রচার করব। ব্যালটে থাকলেও আমি বলে দেব যে আমাকে যাতে ভোট না দেয়। এই আজকের দিনে এই পরিবর্তন ভারতীয় জনতা পার্টি এনে বলো বলো সবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন। ওই শ্রেষ্ঠ আসন লোয়ার ক্ষেত্রে আমরা যে ভারত মাতা কি জয় বলি আর বলি ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ বলি, তো সবাই বলেছেন, আপনারাও বলেছেন। কেন বলি?